এখন হচ্ছে বিকাল, এই যে এখানে রোদ আসছে, এখানে রোদে আমি তার এখানে হচ্ছে রোদ নেই, মানে এখানে রোদ আর আমি হচ্ছে এখানে একটু বসেছি জন্য যেখানে রোদ নেই। হাই, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর আজকে আমি ফিরেছি। থিক নাথ হানের একটা বই পড়ছি, উনি হচ্ছেন একজন স্পিরিচুয়াল মঙ্ক। তো ওনার বই থেকে একটা কনসেপ্ট দেখেছি আমি আমি জাস্ট এতটুকু শেয়ার করবো, বইটা নিয়ে পরে কথা বলবো এবং কি বই পড়ছি এটা আমি পরে শেয়ার করব সম্পূর্ণ বইটা কমপ্লিট করে। পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে আমাদের যে কনসেপ্টটা আমরা সবাই জানি সেটা হচ্ছে পাস্ট এন্ড ফিউচার ইজ এ ইলিউশন, প্রেজেন্ট অনলি রিয়েলিটি, রাইট? আমরা এটা জানি যে পাস্ট এবং ফিউচার বলতে আসলে কিছু নাই, প্রেজেন্টই সবসময় আমাদের কাছে প্রবাহমান, মানে প্রেজেন্টই তো চলে আসছে, তাই না? ফিউচার তো নাই, পাস্ট যেটা চলে গেছে চলে গেছে। কিন্তু নিউ যে একটা কনসেপ্ট সেটা হচ্ছে প্রেজেন্ট ইজ ইলিউশন বাট পাস্ট এন্ড দ্য ফিউচার ইজ রিয়েলিটি। তো এটা আসলে পুরাই অপোজিট। যেমন আমরা আপাতত প্রেজেন্ট, আমরা কিন্তু এই মুহূর্তে যে প্রেজেন্টে ভিডিও করছি বা প্রেজেন্ট আপনি আমার ভিডিওটা দেখছেন, কিন্তু এইটা প্রেজেন্ট বলতে কোনো কথা নেই, আপনি প্রেজেন্ট দেখছেন না, আপনি হয়তো বা পাস্ট অথবা ফিউচারে আছেন। কিভাবে এটা প্রেজেন্ট না, বা প্রেজেন্টটা কেন একটা ইলিউশন, প্রেজেন্টটা কেন আসলে মিথ্যা, পাস্ট আর ফিউচারটাই কেন রিয়েলিটি, এটা আমি বলি। যেমন হচ্ছে আপনি আমার কথাগুলো যে শুনছেন, আমি এটা বলেছি, তারপর এটা প্রবাহ হয়ে আপনার কান পর্যন্ত চলেছে, তারপর হচ্ছে আপনি এটা শুনতে পেরেছেন, এখানে কিন্তু একটুখানি সময়ের তফাৎ আসলে আছে, তাই না? আপনি ইনস্ট্যান্ট আমার কথা শুনছেন না, কিন্তু কথা আমার প্রবাহ হয়ে যেতে সময় লাগছে। দেন আপনার যে দেখার বিষয়টা, সূর্যের আলো রিফ্লেকশন হয়ে আপনি দেখছেন, তাই না? আপনার চোখে পড়ছে, তারপর ওই জিনিসটার উপরে পড়ছে, তারপর আপনি দেখছেন। ইটস অল অ্যাবাউট সায়েন্স। বিজলি যখন হয় আপনি দেখবেন যে বিজলির যে বজ্রপাতটা, ওই জিনিসটা আপনি আগে দেখতে পারেন, তারপরে হচ্ছে সাউন্ডটা প্রবাহ হয়ে আসে। মানে যেই জিনিসগুলোই আপনি আসলে দেখছেন সেটা আসলে পাস, ঠিক আছে? সো প্রেজেন্টে কোনো কিছু না। তো এই কনসেপ্ট মতে আমার কাছে মনে হবে যে ফিউচারও তাহলে ইলিউশন, ফিউচারও তো তাহলে কোনো কিছু নাই, তাহলে তো এভরিথিং ইজ পাস্ট, রাইট? যাই হোক, আমি আমার কনসেপ্টে ঢুকবো না। যে ফিউচারের কথা আপনি চিন্তা করছেন, যে আপনি ফিউচার মানে কি, আপনার পরবর্তী যে সেকেন্ডটা, পরবর্তী যে মিনিটটা, তো আপনার ওই মিনিটটাও তো ইলিউশন, মানে ওই যে মিনিটটাও তো ঘড়ির কাঁটা আগে ওই মিনিটে পৌঁছেছে, তারপরে আপনি ওটা দেখেছেন, তার মানে এতক্ষণ এটা পাস্ট হয়ে গিয়েছে, তাই না? সো আপনার সবকিছুই ঘুরে ফিরে দেখেন পাস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ দেয়ার ইজ নো প্রেজেন্ট। আর আরেকটা কথা বলবো যে যেহেতু পাস্ট এক্সিস্ট করে, যেহেতু প্রেজেন্ট এক্সিস্ট করে না, পাস্ট এক্সিস্ট করে, তার মানে আমরা অনেকেই পাস্টে যে ফল্ট গুলো করে আসি, মানে আমরা অনেকেই পাস্টে যে ভুলগুলো করে আসি এবং আমাদের যে লাইফ টাইমের জন্য একটা রিগ্রেট থাকে যে আমরা পাস্টে এটা করেছি এবং এটার আমরা প্রায়শ্চিত্ত ভোগ করি, এবং ওইটা তো আমরা পাস্টে গিয়ে চেঞ্জ করতে পারবো না। বাট ঠিক না ধানের মতে, যেহেতু পাস্ট ইজ কন্টিনিউয়াস, মানে যেহেতু চলছে, তার মানে আমরা পাস্টে ট্রান্সফার করতে পারবো, পাস্টকে আমরা পরিবর্তন করতে পারবো, পাস্টের মিস্টেক আমরা শুধরাতে পারবো। ধরেন আমরা আম্মুর সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করি এবং একটা পর্যায়ে যখন আম্মু চলে যায় দুনিয়া ছেড়ে, তখন আমাদের মনে কিছু কিছু রিগ্রেট থাকে, কাশ আম্মুর সাথে এরকম বিহেভ না করতাম, কাশ আম্মুকে ওই মুহূর্তে এই কথাটা না বলতাম, কাশ আমি আম্মুকে একটু সরি বলতে পারতাম। তো এই এক্সাম্পলটা এত সুন্দর বা এত হার্ট টাচিং একটা এক্সাম্পল, যে উনি বলে যে আপনি এই মুহূর্তে আপনার আম্মুর কাছে আসলে সরি বলতে পারবেন, আপনার এই ভুল আপনি এই মুহূর্তে শুধরাতে পারবেন, তাহলে আমাদের এর চেয়ে বড় আর কি চাই লাইফে, রাইট? যে আমরা পাস্টের ভুলগুলো শুধরাতে পারবো। সো কিভাবে আপনি এটা শুধরাতে পারবেন বা কিভাবে আপনি করতে পারবেন? আপনার এই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার আম্মু আপনার কাছে আছে, জিনিসটা আপনার কাছে এখন লাগবে নতুন বা ফানি, বাট বলি, এভরি সেল অফ ইউর মাদার ইজ এক্সিস্ট ইন ইউর বডি সেল। আপনার আম্মুর বডির পার্ট, আপনার আম্মুর বডির প্রত্যেকটা জিনিসের থ্রুতে কিন্তু আপনি ক্রিয়েট হয়েছেন, তার মানে আপনার আম্মু আপনার মধ্যে এক্সিস্ট করে, আপনার মধ্যে আছে, আপনার সেলে আছে, অর্থাৎ আপনার বডি কোষগুলোতে আছে, কিন্তু বেঁচে আছে। তো আপনি চিন্তা করুন এবং আপনি ফিল করুন যে আপনার আম্মু আপনার ভিতরে, যেমন আমাদের বলে না আমাদের গড, আমাদের আল্লাহ হচ্ছে আমাদের ভিতরে, সবার মনের মধ্যে আল্লাহ থাকে। তো এরকম হচ্ছে যে আপনি চিন্তা করুন আপনার মনের মধ্যে বা আপনার বডিতে আপনার আম্মু আছে, এবং আপনি চোখ বন্ধ করে তাকে সরি বলুন এবং বলুন যে আপনি এরকম আর কখনোই করবেন না। তো এটা আসলে অনেক বিউটিফুল একটা থিং যদি আপনি এটা বুঝতে পারেন। এগুলো হচ্ছে আসলে একটা স্পিরিচুয়াল থিঙ্কিং। তো সো আপনি যদি স্পিরিচুয়াল নিয়ে কিছু স্টাডি করে থাকেন তাহলে আপনি আমার কথাগুলো বুঝবেন, এবং এটা খুব বেশি হেল্পফুল আসলে, কারণ আমরা অধিকাংশ মানুষ পাস্ট নিয়ে, এই যে কনসেপ্টটা ঠিক না, আপনি কেন বলেছেন এই কনসেপ্টটা নিয়ে কথা, কারণ আমরা অধিকাংশ মানুষই পাস্টে নয়তো ফিউচারে বাঁচি, রাইট? পাস্টে আমরা কখন কি ভুল করেছি, কেউ আমাদের সাথে কি করেছে, ওইটা নিয়ে আমরা পড়ে থাকি। তো এই পাস্টের ভুলগুলোকে আমরা কিভাবে এখন শুধরাতে পারি ওটার একটা এক্সাম্পল দিয়ে উনি এটা বুঝিয়েছেন। বাট যে বইটা থেকে আমি এই জিনিসটা জেনেছি,
আমি বইটা কমপ্লিট করার পর আপনাদের সাথে অবশ্যই সম্পূর্ণ বইয়ের একটা রিভিউ দিব, এবং এটা সম্পূর্ণ বইয়ের একটা রিভিউ দিব। এবং এটা সম্পূর্ণ হচ্ছে একটা স্পিরিচুয়াল বুক, যেটা হচ্ছে আপনার আমি বলেছি যে এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মঙ্কের থিক নাথ হান। আপনি তাকে সার্চ করতে পারেন গুগলে, এবং তার যে একটা অসাধারণ থিঙ্কিং এবং অসাধারণ কনসেপ্টে এই বইটা লেখা হয়েছে, এটা হচ্ছে আপনাকে একদম পিসফুল করে দিবে। ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্তই। আমার এখানে দেখেন সূর্য চলে গিয়েছে ভিডিও কমপ্লিট করতে করতে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।